আপনার চাচা, আপনার স্ত্রী, আপনার ছেলে মারা গেছে আর আপনি শোক পালন করে সময় নষ্ট করছেন। কিসের শোক আপনার জীবনে? মুমিন জীবনে কোনো শোক নেই, সর্বোচ্চ 3 দিনের বেশি কোনো শোক পালন যায় না। এই পৃথিবীতে খাদিজার মতো এত সম্মানিত মহিলা আমার আল্লাহ দুনিয়াতে আর পাঠায়নি, তাকে নিজে আল্লাহ সালাম দিয়েছে। এর পাচ্ছেন কি বলছি? আল্লাহ সালাম দিয়েছে তাকে। এই মানুষটা মারা গেছে, নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে। জিবরাইল এসে বলছে, কিসের শোক আপনার? মানুষ সব যাচ্ছে জাহান্নামে, আর আপনার স্ত্রীর জন্য, চাচার জন্য শোক পালন করা যায় না। নবীজির এত বড় দামি মানুষ, এত অন্তরঙ্গ, মারা যাওয়ার পরে শোক পালন করতে নিষেধ করছে। আর আমাদেরকে মরতে দেরি, শোক চলছে 200 বছর ধরে। এবার তো মনে হয় আপনার লেগে গেল নাকি? না না, আপনার লেগেছে। কিসের শোক আপনার? যত দামি মানুষ মারা যায় 3 দিনের উপরে কোনো শোক নেই। একটা মেয়ে লোকের সবচেয়ে কাছে থাকে তার স্বামী। কে? নাকি বেশি বললাম? স্বামীর চাইতে এমনকি তার বাবাও কত কাছে থাকতে পারে। সবচাইতে বেশি কাছে কে? স্বামীও যদি মারা যায় সর্বোচ্চ আপনি শোক পালন করবে 3 দিন। আর আমাদের এখন 50 বছর, 100 বছর, 200 বছর শোক চলতে আছে। শোক দিবস মানিয়েছে। আমি বলেছি, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে এই পয়েন্টটা মেনে নেওয়া লাগবে। যত দামি হোক, যত ভালোবাসার মানুষ হোক, আর কোন শোক আপনি পালন করবেন না, সে যেই হোক। এই কথার সাথে যারা একমত নেই তারা হাত তোলেন তো। একজন মনে হয় ওর মাথায় 2 নাম্বার আছে। আলহামদুলিল্লাহ, এখানে মানার মতো মানুষই বেশি না। বাইরে গিয়ে মানতে পারবে না, সেটা ঠিক আছে, অন্তত স্বামী আনা নিচে তো ঠিক আছে। নবীজির এই বড় বড় 2টা ছায়া যখন তার মাথার উপর থেকে আল্লাহ কেড়ে নিলেন, নবীজি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। সব পালন করার জন্য নবীজি একেবারে নিস্তেজ হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে আছেন। এখানে ঐতিহাসিক হিস্ট্রি এবং ঐতিহাসিক আমির আলীর 2টা বর্ণনা আমি বলছি, দেখেন তো কোনটা অথেন্টিক মনে হয়। ঐতিহাসিক হিস্ট্রি লিখেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন উম্মে হানি এই মেয়ে লোকের ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রজনীতে জিবরাইল এসে তাকে মসজিদে হারাম থেকে মসজিদে নববী, বাইতুল আকসা পর্যন্ত, এখান থেকে আরশ মহল্লা পর্যন্ত নিয়ে যায়। হয়তো আমরা যারা নবীজির উম্মত দাবি করছি, আমাদের কাছে কিছু মনে হবে না, গেল তাই কি, না গেল তাই কি। কিন্তু যাদের অন্তরের ভেতরে রোগ আছে, যারা রোগাক্রান্ত, অসুস্থ অন্তরের মালিক শাহরিয়ার কবিরের মতো, এরা কিন্তু ভুল ধর্মের জায়গায়। উম্মে হানি একজন মেয়ে লোক, গভীর রজনীতে মোহাম্মদ তার ঘরে করে কি? অবশ্যই তার চরিত্র ভালো না। আপনি কিন্তু ওইদিকে যাচ্ছেন না, কিন্তু ওইদিকে যেতে পারে, এই কথা বলেন না কেন? এই জন্য তো মাঝে মাঝে ভুল ধরে। আর তো সেই বর্ণনাকার ঐতিহাসিক হিস্ট্রি বলে এলাকা মুসলমান কি খ্রিস্টান। আপনার কি মনে হয় একটা খ্রিস্টান তখন নবীর সম্মান বাড়িয়ে এমন কাজ করবে? অসংখ্য একটা ফাঁক রেখে দিয়েছে যেন শুনে ঢুকানো যায়, আর ওইটা ঢুকিয়ে ওটা টকশো করে রাসূলের বিরুদ্ধে। অথচ এটা অথেন্টিক, এর পেছনে হাদিসের দলিল নেই। দলিল আছে ঐতিহাসিক আমির আলী যেটা লিখেছে, আল্লাহর নবী ওই দিন কাবার হাতিমে চিন্তিত অবস্থায় শোকগ্রস্ত হয়ে তিনি পড়ে আছেন। জিবরাইল এসে বলেন, হে নবী, কিসের শোক পালন করেন আপনি? আপনার স্ত্রী মারা গেছে, আপনার চাচা মারা গেছে, ছেলে মারা গেছে, যা শোক পালন করে সময় নষ্ট করার মতো কাজ তো আপনাকে দিয়ে আল্লাহ পাঠায়নি। আপনাকে পাঠিয়েছে কেন জানেন? লিযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নিয়ম নীতি আছে ধর্মের নাম নিয়ে যেগুলো চলে, এগুলো সব পেছনে ফেলে দিয়ে আমার পাঠানো জীবন ব্যবস্থা ইসলামকে আপনি দাঁড় করাবেন। এখানে দাঁড় করানোর আরবি কোনটা বলেন? দাঁড় করানোর আরবি কোনটা?
স্ট্যান্ডার্ড, এটা আরবি হইল? মাথায় মনে হয় তার কাটা আছে। না, আমি মাইক দিয়ে সন্তুষ্ট নই, আমার গলা ভেঙে যাচ্ছে, এত চাপ দিয়ে আমি কথা বলতে পারবো না। মাইকের সাউন্ড না, ওদের মাইকের সাউন্ড নেই মনে হয়, ওদের পাওয়ার নেই, ম্যাশিং এর পাওয়ার নেই। না, মাইক সেটিং দূরে করছে, মাইক সেটিং হয়নি, আপনার কানের দিকে মাইক ঘুরিয়ে দেবেন। আমার দিকে বুক ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও আমি কথা বলতে পারছি না। চুপ কর, থাক, ওরা যতটুকু পারে চেষ্টা করো। আর এই মাইক আমার মাহফিলে দেবেন না, একেবারে জেলা শহর মাইক দেবেন, যাদের পাওয়ার আছে প্রধানমন্ত্রীর মতো। আরে রওশন বেশা প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলে আছে না সরকারি দলে আছে? মাইক কিন্তু এরকম। মাইকের নাম কি বলেন তো? রওশন এরশাদ। আওয়াজ ভালো না, মাইক ভালো না। কে বলেছে মাইক ভালো? মাইক ভাই, আমি পাবনা দারুল আমান ট্রাস্টে এক হাত দূর থেকে কথা বলে শোনা যায়। বলো হুজুর, আমাদের মাইক এছাড়া ভালো নেই। ভালো নেই কে বলেছে? এর পাওয়ার নেই তার। না, ওইটা নিয়ে আনবো। কি বলছিলাম আপনার মনে আছে? লিজিহিরাহ শব্দের ব্যাখ্যা, এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা যারা এখানে আরবি বুঝি তারা জানি এজহার মানে স্পষ্ট করা। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, কিন্তু আধুনিক অর্থ বের হচ্ছে এজহার মানে দাঁড় করানো। এজহার মানে আল্লাহর নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করে, তার মানে কোরআনকে প্রতিষ্ঠিত করে, দাঁড় করায়, কায়েম করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আল্লাহর এই কোরআনের হালাল বিষয় হালাল বলে আঁকড়িয়ে ধরে, হারাম বিষয় হারাম জানলে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দিয়েছে না দেবে? আপনি আলেম না? দিয়েছে না দেবে বলেন? না না, দেবে না, এ তো দিয়েছে। আদখালা মাঝে ছিল, তাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। এখন আমার প্রশ্ন, আপনি তো এখনো মারা যাননি, আপনাকে জান্নাতে দিল কি করে? তার মানে হাদিসের উপরে বর্ণিত এই শব্দগুলো যদি সত্যি আপনি মানতে পারেন, কোরআন পড়ার মতো পড়েন। পড়ার মতো পড়া মানে এখানে কোরআন শব্দের ব্যাখ্যা হয় চারটা। কয়টা বলেন বলেন? কোরআন শরীফ পড়ে আমি পড়ার ব্যাপারে তিনটা আরবি পেয়েছি, করা, রাতালা আর তালাওয়া। এর অভিধানগুলো দেখবেন, অভিধানে তিনটা শব্দের চারটা করে ব্যাখ্যা লেখা আছে। পড়া মানে শুদ্ধ করে পড়া, পড়া মানে অর্থ বোঝা, পড়া মানে এই জ্ঞানটা পাওয়ার পরে বাস্তব জীবনে আমল করা, আর পড়া মানে এই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত করা। পড়ার অর্থ কয়টা? আরো জোরে। এই নিয়মে যারা কোরআন পড়ে, অনেকে আজ বলছে আমি কি কোরআন পড়ি না। কিসের কোরআন পড়ো তুমি? এই চারটা শর্ত পূরণ করে কোরআন পড়ো। তোমার 3 খতম 14 খতম, কিসের খতম? এভাবে এক খতম দিয়ে দেখো তো, জীবনে আর শিরিক বেদাত থাকবে না। সৌদি আরবের মতো জায়গায় শিরিক আর বেদাত প্রকাশ্য নেই। কেন? জন্মের পরে ওদের হাতে কোরআন তুলে দেয়। কোরআনের অর্থটা আপনি একবার মাতৃভাষায় পড়েন, আপনাকে পিটিয়েও কেউ শিরিক আর বেদাত করতে পারবে না। আপনি কোরআন শরীফের অর্থ না পড়ে একবার এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কিসের পড়া? কোরআন পড়তে হলে 4টা শর্ত মানা লাগে। 4টা শর্ত যে মানা লাগে এর দলিল হচ্ছে সূরা বাকারা 121 নম্বর আয়াত। 121 নম্বর আয়াত কি বলেন? তুমি কি হাফেজ না মুফিজ? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদের কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে। এই যে হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা বলেন? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে অর্থ বোঝা, 3 নম্বরে ওই জ্ঞান পাওয়ার পরে প্র্যাকটিক্যাল লাইফে আমল করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। পড়ার অর্থ কয়টা? তাহলে এইভাবে যারা কোরআন পড়ে
আর ফাস্তাজহারাহু কোরআনকে ইজহার করে। ইজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, প্রচার করা, দাঁড় করানো, কায়েম করা, যাই বলে। যারা কোরআন কায়েম করার জন্য আন্দোলন করে, চেষ্টা করে, এর হালাল যেটা হালাল বলে আঁকড়িয়ে ধরে, হারাম যেটা হারাম বলে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ নবী, আপনাকে আল্লাহ পাঠিয়েছে কোরআন ইজহার করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আর আপনার বাবা, আপনার চাচা, আপনার স্ত্রী, আপনার ছেলে মারা গেছে, আর আপনি শোক পালন করে সময় নষ্ট করছেন। কিসের শোক আপনার জীবনে? মুমিন জীবনে কোনো শোক নেই, সর্বোচ্চ 3 দিনের বেশি কোনো শোক পালন জায়েজ নেই। আমার এখানে প্রশ্ন হচ্ছে, রাসূলের স্ত্রী খাদিজাকে রাসূলুল্লাহ কম ভালোবাসতো? আসতে বলেন। আপনি যা ভালোবাসেন যৌতুকের কারণে কি? আর রাসূলুল্লাহ ভালোবাসতো যৌতুকের জন্য না। বিশ্বনবী নিজে মাঝে মাঝে খাদিজার কবরে গিয়ে বলতেন, আল্লাহ যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, আমি যেন ওই দিনও আমার খাদিজাকে হারিয়ে না ফেলি। এই পৃথিবীতে খাদিজার মতো এত সম্মানিত মহিলা আমার আল্লাহ দুনিয়াতে আর পাঠায়নি। তাকে নিজে আল্লাহ সালাম দিয়েছে। টের পাচ্ছেন কি বলছি? আল্লাহ সালাম দিয়েছে যাকে। এই মানুষটা মারা গেছে, নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে। জিবরাইল এসে বলছে, কিসের শোক আপনার? মানুষ সব যাচ্ছে জাহান্নামে, আর আপনার স্ত্রীর জন্য, চাচার জন্য শোক পালন করা যায় না। নবীজির এত বড় দামি মানুষ, এত অন্তরঙ্গ, মারা যাওয়ার পরে শোক পালন করতে নিষেধ করছে। আর আমাদেরকে মরতে দেরি, শোক চলছে 200 বছর ধরে। এবার তো মনে হয় আপনার লেগে গেল নাকি? না না, আপনার লেগেছে। কিসের শোক আপনার? যত দামি মানুষ মারা যায় 3 দিনের উপরে কোনো শোক নেই। একটা মেয়ে লোকের সবচেয়ে কাছে থাকে তার স্বামী। কে? নাকি বেশি বললাম? স্বামীর চাইতে এমনকি তার বাবাও কত কাছে থাকতে পারে? সবচেয়ে বেশি কাছে কে? স্বামীও যদি মারা যায় সর্বোচ্চ আপনি শোক পালন করবে 3 দিন। আর আমাদের এখন 50 বছর, 100 বছর, 200 বছর শোক চলতে আছে। শোক দিবস মানিয়েছে। আমি বলেছি, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে এই পয়েন্টটা মেনে নেওয়া লাগবে। যত দামি হোক, যত ভালোবাসার মানুষ হোক, আর কোন শোক আপনি পালন করবেন না, সে যেই হোক। এই কথার সাথে যারা একমত নেই তারা হাত তোলেন তো। একজন মনে হয় ওর মাথায় 2 নাম্বার আছে। আলহামদুলিল্লাহ, এখানে মানার মতো মানুষই বেশি না। বাইরে গিয়ে মানতে পারবে না, সেটা ঠিক আছে, অন্তত স্বামী আনা নিচে তো ঠিক আছে। এবার যদি বলেন যে এই পয়েন্টটা ভুল হচ্ছে, বলেন কে বলতে পারেন দেখি, বলেন তো। আপনি সবে মেরাজের ঘটনা শুনতে এসেছেন, এটা তো ঘটনায় বলছি। যে মাসে এই ঘটনা, সেই মাসের শিক্ষা একটা করে বললাম। আল্লাহর নবীকে আল্লাহ এই রজব মাসের 27 তারিখে নিয়ে যাচ্ছেন কেন? এই ধলির ধরাধাম থেকে আল্লাহ নিজে, তার গবেষণাগার আছে, ল্যাবরেটরি আছে, নিবিড় তত্ত্বাবধানে আল্লাহ নিজে শিক্ষক হয়ে দীর্ঘ 27 বছর, কত বছর? দীর্ঘ 27 বছর মাত্র 14টা কর্মসূচি তাকে শিখিয়েছে। হ্যাঁ, নবী ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই নিয়মটা, এই 14টা কর্মসূচি যদি আপনি এখান থেকে শিখে এগুলো উম্মতের ভেতরে অ্যাপ্লাই করতে পারেন, আর ওরা যদি রিসিভ করতে পারে, আমি নবীজি, হে নবী, আপনাকে আমি গ্যারান্টি দিলাম আপনার যোগ হয়ে যাবে শ্রেষ্ঠ যোগ। আজ আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে যদি তুলে ধরতে হয়, যারা দায়িত্বে আছে তাদের উচিত হবে এই সবে মেরাজে, এই রজব মাসে এই 14টা কর্মসূচি, যেটা সূরা বনী ইসরাঈলে 23 থেকে 38 এই 16টা আয়াতের ভেতরে আছে, অবশ্যই যদি আপনি বাস্তবে দেশে কায়েম করে দিতে পারে, আমাদের এই দেশটা খায়রুল কুরুনি কর্নি হয়ে যাবে। এবং আমরা আসেন ওই কর্মসূচিগুলো যেগুলো রাসূল নিয়ে এসেছিলেন এই মাসে। আমার শুধু ঘটনা বলা উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা নিয়ে আসতে চাই। রাজি আছেন? সূরা বনী ইসরাঈল কি সূরা? 23 নম্বর আয়াত
থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাকে কি শেখালেন? হাজার হাজার কথা আছে, মের আছে, ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ওগুলো বলিও না। ওর ভেতরে অনেক জয়ীফ হাদিস আছে, সনদ মতন দুর্বল আছে, এজন্য আমি বলি না। আমি শুধু শিক্ষা যেটা কোরআন থেকে বের হয় এগুলো দিতে চাচ্ছি। জবান করে কোরআনের আয়াতটা একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। কাজা মানে রায় দেওয়া, কাজা মানে আল্লাহ রায় দিচ্ছেন। হে নবী, আপনার রব কিন্তু রায় দিয়ে ফেলেছে, রায় দেবে তা না, রায় দিয়ে ফেলেছে। আমরা বাংলাদেশে যারা আছি এখন আমরা রায় পাই মাঝে মাঝে। বাংলাদেশের রায় হয় 4 প্রকার। কয় প্রকার? ফরিদপুরের জজ কোর্ট থেকে যদি কারো বিরুদ্ধে রায় হয়, সে কিন্তু বলতে পারবে না আমি রায় মানি না, তবে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাবো। যান, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যান, ওখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, আপনি হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে বলতে পারবেন আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, আপনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন সৈয়দ মাহমুদ হোসেন, উনি যদি একবার কোন বিষয়ে আপনার বিরুদ্ধে রায় দেয়, এখন শুধু আপনি একা না, এদেশের 17 কোটি মানুষ এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ওই রায় মেনে নিতে বাধ্য। বলেন বলেন। কারণ বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন সৈয়দ মাহমুদ হোসেন, ওনার উপরে কোন বিচারপতি এদেশে আর, উনি একবার রায় যেটা দেবে ওইটাই ফাইনাল। আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম। না মানে ওনার রায় যদি 17 কোটি মানুষ এক বাক্যে মেনে নেয়, আমার আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোদের সবার উপরের বিচারক না? তা আমি যদি রায় দেই, আমার রায় তোরা গুরুত্ব দিস না কোন কারণে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই যে সুলতান শব্দটা আছে আমার জান্নাতুল মাওয়া, বড় 7 বছর যেটা, ও যখন এই আয়াত পড়ে ওর নানার নাম সুলতান, এজন্য এই জায়গায় ওর নানার নাম বলে ফেলে। ফানফুযুনা তানফুযুনা ইল্লা বিনানা, কি হলো? নানার নাম আমি ধরবো না। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর জিনাত মানুষেরা, আমি রায় দিয়েছি, আমার রায় যদি তোর পছন্দ না হয়, ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা, কোথায় যাবি, যেখানে যাবি, ওইটাও আমার। সুতরাং দেশের প্রধান বিচারপতির রায় না মানলে যেমন দেশ থেকে তাড়িয়ে দেবে অথবা জেলখানায় দেবে, আল্লাহর রায় এখন 14টা ঘোষণা হবে একটা একটা করে। এখানে যারা আল্লাহর বান্দা দাবি করছেন, যদি না মানেন আল্লাহরও কিন্তু জেলখানা আছে। ওটার নাম কি? আরো জোরে বলেন। এবার রায় ঘোষণা হচ্ছে, ইল্লা ইয়াহু ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া
আল্লাহ পাক বলেন আমার এক নাম্বার রায়, দুনিয়ার মানুষকে আপনি যে শোনাবেন আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। ইবাদত ধ্বংস করার জন্য মহা ঔষধের নাম হচ্ছে বেদাত, আর ঈমান ধ্বংস করার জন্য মারাত্মক ঔষধের নাম হচ্ছে শিরক। কথা ভালো করে বুঝেন, ঈমান ধ্বংস হয় শিরকে, আর ইবাদত ধ্বংস হয় বেদাতে। বলেন বলেন, ঈমান ধ্বংস হয় আরো জোরে শিরক কি? এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম এই শিরক। যারা করে তারা মুশরিক। বলেন বলেন। এখন আপনি মিলাবেন আপনার জীবনে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস আপনি করেন কিনা? না। আমি একটা একটা করে কয়েকটা উদাহরণ বলছি, দেখেন তো কারো জীবনের সাথে মেলে কিনা, নাকি আয়াত বাদ দিয়ে দেব? বলতে দেবেন। একটা বলছে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত, আমরা রাগ হলে আল্লাহর উপরে হবে, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওই দুনিয়ার মানুষগুলো যদি আপনাকে বলে যে আইন তৈরি করার কোন ক্ষমতা আমাদের আছে, অধিকার আছে, আপনি বলেন না, এই অধিকার শুধুমাত্র আল্লাহর। কার? সুতরাং আল্লাহর তৈরি করা অধিকার যারা নিজেরা খাটাতে যে আল্লাহর আইনের বিপরীতে আইনগুলো তৈরি করে, আর এই আইন যারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালায়, এরা এক ধরনের মুশরিক। আমি জানি আপনার রাগ হচ্ছে, আপনি বলছেন কেন? যাদের রাগ হচ্ছে কত কথা বলছেন, একটু খেয়াল করেন তো। শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? আরো জোরে। কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টেও কোন নতুন বিধান তৈরি করেনি। আল্লাহ বলেছিল সেজদা দে, ও দেয়নি, এই শেষ। কিন্তু আলাদা কোন বিধানও তৈরি করেনি। কিন্তু যে আল্লাহর বান্দা দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আর নিজে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের মানতে বাধ্য করায়, এটা বড় শয়তান। এটা শয়তান বললে ভুল হবে। শয়তানের হয় বাবা হবে না দাদা হবে, এরকম শয়তানের বাবা দাদা নেই, আছে মানে আমরাই। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস করলে আপনি মুশরিক। আর আপনার ঈমান নেই, কারণ ঈমান ধ্বংস হয়ে গেছে। শিরক করলে আল্লাহর রাগ হয় কেন? আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ও কিন্তু কিছু করেনি, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? ভালো তো লাগবে না। দুইজনকে এক কপে পারলে দুই কপে কাটবেন না। কারণ কি? কারণ আপনি কবুল বলে বউটা বাড়ি নিয়ে এসেছেন, মাঝে মাঝে খাবার দেন, আরো জিনিসপত্র দেন, এই আর একেবারে সেই মির্জা থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছে, সে আমির হামজা যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো দিকে মুখ ফেরায়, আমার আল্লাহ ঠিক বৈষ্ণবের মতো রেগে যায়। আপনাকে কেটে ফেলে না, তো আপনার ভাগ্য ভালো। এজন্য শিরক যারা করছেন থামেন, আপনার ঈমান সব ধ্বংস করে ফেলেছেন। 2 নাম্বার ইবাদত। ইবাদত ধ্বংস করার জন্য বেদাত দায়ী। কি দায়ী? বেদাত কি? আপনি আমি ভালো মনে করছি না, এটা ইসলাম নয়। আপনি আমি ভালো মনে করলে এটা ইবাদত হবে না, ওটা দেখা লাগবে আল্লাহর বিধান আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। রাসূলের তরিকা নেই, আল্লাহর বিধান নেই, এমনিতে আমার কাছে ভালো মনে হচ্ছে আমি করলাম, ওটা ইবাদত নয়, ওটা আরো বলেন। এজন্য ইবাদত করা লাগবে একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর জন্য। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, ইখলাসের সাথে, মুখলিস ভাবে। কার? আরে বলেন কার? আলহামদুলিল্লাহ।
এখানে ইবাদতের ভেতরে 9টা পয়েন্ট ছিল, এই সবগুলো যদি একটা একটা করে পয়েন্ট আকারে বলা যায় অনেক সময় চলে যাবে, আর আমার বুকেও ব্যথা হয়ে যাচ্ছে, পারছি না। আমি তাড়াতাড়ি করে 14টা বিষয় শেষ করছি। দ্বিতীয় নম্বর, আল্লাহ রায় ঘোষণা দিচ্ছে রবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার। রায় এটা মানতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে শব্দ চয়ন করেছেন, খেয়াল করেন, আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন আখফিদ, খাফসুন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। হে পৃথিবীর বান্দার বান্দিরা, তোর মার বাবার জন্য তুই ডাউন কর, ফল করে দে। শুধু ডাউন করলে ওয়াকফিদ হয় না, ডাউন করার পরে ফল কর। লাহুমা তাদের দুইজনের জন্য, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর রহমতের ডানার যে ছায়া আছে এটা ডাউন করার পরে ফল করে দিবি মার বাবার জন্য। ফরিদপুরবাসী, হ্যাঁ ছেলে কথা বলেন কেন? ফরিদপুরবাসী, এখানে আমি যেটা পেয়েছি, জানাহুন শব্দের শাব্দিক অর্থ হয় ডানা। এই ডানা তো মানুষের হয় না, হয় কার হয়? পাখির ডানা হয়। পাখির ডানা ধার করে হাওলাত করে একে লাগিয়ে দিল, কারণ কি? হেলিকপ্টারের ডানা আছে না নেই? এরোপ্লেনের ডানা আছে, ওই ডানা দিল না কেন? ওই ডানা দিলে ওয়াকফিদ হবে না, কারণ ডানাটা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানা ডাউন হওয়ার পরে ফল যদি হয় তারপর পাখি উড়ে যেতে পারে। শুধু এতটুকুই না, দ্বিতীয় ব্যাখ্যা, পাখির ডানার ভেতরে এমন নরম, সফট, কোমল, মোলায়েম কিছু পর আছে, পালক আছে। পাখি যখন এই পালকগুলো বিছিয়ে দেওয়ার পরে ডাউন করে দেয়, ফল করার সঙ্গে সঙ্গে বাচ্চারা ওর নিচে অবস্থান নিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ বোঝাতে চায়, বান্দা পাখির বাচ্চারা যেমন তার মায়ের ডানার নিচে একটা কোমল সফট নরম মোলায়েম পাখার নিচে ডানার নিচে পর পালকের নিচে আশ্রয় নিয়ে একটা চিচি করে আওয়াজ দেয়, অনির্বচন সুখ যেমন অনুভব করে, তোর জীবন দশায় যদি অন্তত তোর মার বাবা বেঁচে থাকে, তারা যেন এই কথা মনে করে যে আমারে আবু জাফর থাকতে আমাদের জীবনে চিন্তা নেই। এটা কি মনে করতে পারে? এখন পারছে না। আমাদের পরিবারে আজ মা বাবা গুলো এই টেনশন মুক্ত না, আরো টেনশনে থাকে, কখন না জানি বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় কিনা, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিনা, না জানি আমাদের আলাদা করে দেয় কিনা, জীবনের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিনা। আল্লাহকে ব্যাখ্যা দিচ্ছেন কি রায় দিলেন, আর আমরা কোন লাইনে আছি? এখন আমার প্রশ্ন, আমরা দিতে পারি না কেন? অনেকের প্রশ্ন, হুজুর আমি পারি না কেন? এ পারি না কেন জবাব হচ্ছে আমাদের বউগুলো। অধিকাংশ বাড়ির বউ কারণে আমরা আমার মা বাবাকে যে সম্মান দেওয়া দরকার আল্লাহর রায় অনুযায়ী আমি পারছি না। অথচ এই বউর মা বাবা যদি আমার বাড়িতে আসে হাজার হাজার টাকা খরচ করেন, কোনো অসুবিধা নেই। আর আমার বাবা মা বাড়িতে আছে, তাদের জন্য 19 থেকে একটু 20 হয়ে গেলে বর মুখের দিকে তাকানো যায় না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত বলেন তো। এই একজন, আপনার একটা বউ, ঠিক আছে না, হাসির ঘর দিবে হচ্ছে না। মা বোন যারা বসে আছেন সে তো নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে, মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি। কখনো আপনার এই ছোট মনের কারণে, এই ব্রড মাইন্ডের কারণে, ন্যারো মাইন্ড, আপনার মনটা ন্যারো মাইন্ডের, ব্রড মাইন্ড, এই ন্যারো মাইন্ডের কারণে আজ হাজারো পরিবারে অধিকাংশ স্বামীগুলো মানসিক রোগী। ও কিছু বলতেও পারে না, সন্তানের দিকে তাকিয়ে তালাক দেব সম্ভব না, কারণ ছেলে মেয়ে আছে। এক কথা বলেন না কেন? শুধু আপনি যদি একটু উদার হতে পারতেন,
আমি যেমন আপনার মার বাবাকে দেখি যেই নজরে, যেভাবে খেদমত করি, সত্যি আপনি যদি আমার মা বাবাকে ওইভাবে দেখতেন, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হতো না। সেটা তো পারছি না। আমার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাস্তবে একটা ঘটনা মাঝে মাঝে বলতেন। এক চেয়ারম্যান গেছে খুলনায়, ছেলের বাড়ি ছিল খুলনাতে, কলিং বেল টিপ দিয়েছে রাত, তখন 10:30 11টা বাজে। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, কে? বলে আমি তোর বাবা এসেছি। দরজা খুলে দেওয়ার পরে ভেতরে গিয়ে বলছে, স্ত্রী কোথায়? একদম রান্না করো, আমার বাবা এসেছে। বলছে, আমি সেই সন্ধ্যাবেলা থেকে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাও। স্বামী চিন্তা করছে, এখন যদি বকাঝকা করি, মারধর করি, আমার বাবা আবার চিনি ফেলবে। আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি রাতের খাওয়া খেয়ে এসেছো? বাবা লজ্জা শরমে বলছে, ঠিক আছে, আমার খাওয়া লাগবে না। ছেলের দিকে মুখ দেখে তাকিয়ে বুঝতে পেরেছে যে না, আমার বাবার খাওয়া হয়নি। হঠাৎ ঘন্টা খানিক পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। বদরুল্লাহ ভাই, আজকে রাত হয়ে গেল, আমি আর যেতে পারিনি, চলে আসলাম। আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, ওঠো। না, তোমার ভাই এসেছে। রান্না বান্না কমপ্লিট করার পর সন্তান চিন্তা করে, আমার বাবাও তো না খেয়ে আছে, ডাক দে। ঘরের সামনে গিয়ে বলছে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পাচ্ছে রান্না খাওয়ার জন্য। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমার রান্না করা খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমি সকালে খাবো। ছেলেরা সারা রাত এই চিন্তায় ঘুম আসে না, আমার বাবা আমার বাড়িতে সত্যি না খেয়ে কাটিয়ে দিল। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও, আমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব খেয়ে যাব। আপনার মুখে হাসি আসলো কোন কারণে আমি জানি না। একটা বাবা কত দুঃখ পেলে মুখ দিয়ে কথা বলতে পারে বলেন তো? বলছে, এই রান্না তো আমার জন্য না, আমি জানি তোর শালার জন্য, সুতরাং আমি যেদিন তোর শালা হতে পারবো ওই দিন খেয়ে যাবো। ফরিদপুরের যুবকেরা আমি সহ বলছি, এই অবস্থা শুধুমাত্র চেয়ারম্যানের না, এখানে অনেক মুরব্বী বসে আছে যারা তার পুত্র বধূর কাছে ছেলের কাছে আল্লাহ কি রায় দিচ্ছেন আর আমরা কোন রায় আছি? আজ অধিকাংশ পরিবারের মুরব্বী গুলো বোঝা হয়ে দাঁড়িয়েছে, যার চারটা সন্তান, ওই মুরব্বী আর ওর বউ অধিকাংশ দিন না খেয়ে থাকে। বড় ছেলে আর বড় ছেলের বউ ভাবে মাইজে ছেলে আছে, ওর বউ আছে, ও ভাবে তারপরেরটা আছে, ও ভাবে তারপরেরটা আছে, শেষে আর খাবারই পায় না। অথচ এই চারটার মুখে খাবার তুলতে গিয়ে ওই লোকটা সারাদিন কোনোদিন খাবারও খেতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? মার বাবার শুধু আল্লাহ ব্যাখ্যা দিয়েই ছেড়ে দেয়নি। আল্লাহ পাক বলেন আমার কাছে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ফরিদপুরবাসী শুধু দোয়া করলে শেষ না, আমার আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। হে বান্দা, তোর মা বাবার খেদমত মন থেকে করিস না লোক দেখানোর জন্য করিস, এটা কিন্তু আমি জানি। তোর মা বাবার খেদমত করা লাগবে, তার পেছনে খরচ করা লাগবে, এটা মন থেকে। কি থেকে? বলেন বলেন। দুনিয়ায় খরচের তালিকা হিসাবে আল্লাহ কিন্তু মায়ের নাম বাবার নাম সিরিয়ালে আগে দিয়েছেন। এটা সূরা বাকারার 215 নম্বর আয়াতে আছে। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা কোথায় কোথায় খরচ করব, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করো। আর দুনিয়ায় যত ভালো কাজ, এক নাম্বার ভালো কাজ মা আর বাবার জন্য খরচ করা। মা আর বাবার নাম সিরিয়ালে প্রথম, এরপরে আকরাবিন নিকট আত্মীয়। নিকট আত্মীয়র ভেতরে আপনার বউ আছে, ছেলে আছে, ফুফু আছে, চাচা আছে, কথা বলেন। এগুলো সিরিয়াল করে তারপরে তো আটরশি না, মানে সিরিয়া থেকে এগুলো করে তারপরে যাবেন আপনি আটরশি, চরমনায়, ফরফরায়, সিলেটে, শাহজালালে, চট্টগ্রামে, যেখানে যান কিন্তু সিরিয়াল মেনটেন করা লাগবে। এগুলো সব বাদ দিয়ে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর খবর নেই, ছেলে মেয়ের খবর নেই, ফুফুর খবর নেই, চাচার খবর নেই, পাশের প্রতিবেশীর খবর নেই, একবারে চলে যাচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের নাম 9 নম্বর। কয় নম্বরে? একবার চলে গেছে 9-এ, প্রথম থেকে 8 নম্বর সব বাদ। আপনাকে আল্লাহ কি দেবে? বাস। কি দেবে? সুতরাং এই বাস খাওয়ার জন্য রেডি থাকবেন না, আপনি আমল করা শুরু করেন। আপনাকে আমি নিষেধ করছি না চট্টগ্রামে, সিলেটে আর প্রসিদ্ধ দিতে নিষেধ করছি না, কিন্তু 8টা সিরিয়াল দেওয়ার পরে যদি থাকে, কথা বলুন, কোরআনের এই সিরিয়ালগুলো ব্যাখ্যা করে বললে অধিকাংশ পীর নামে যারা কলঙ্ক, ওরা তো বলবে যে আমির হামজা আরো বেশি দিন বেশি থাক। হ্যাঁ, ওরা তখন তার লাগায় যে উনি আল্লাহর ওলি দেখতে পারে না। ও কিসের উনি যে 8 নম্বর সিরিয়াল পর্যন্ত আপনাকে শিক্ষা দেয় না? ও তো ভান্ড, ওলি হয়ে বসে আছে। আলাইন্না উমারাউকুম, এমন সময় তোমাদের মাথার উপরে এসে দাঁড়াবে, ওই সময়দের মাথায় যারা শাসক হিসাবে থাকবে, এই মানুষগুলোকে ফাইনা তাতমুহুম ইদিল্লুকুম ওয়া ইন আতাসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের অনুসরণ করো তাহলে ঈমান থাকবে না, আর যদি ওদের অবাধ্য হও, মানতে না চাও, জীবন থাকবে না। আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না। খাপের খাপ মন্তাজের বাচ্চা মিলে যাচ্ছে। এমন এমন মানুষ আমাদের মাথার উপরে কোন ছায়া ফেলে দাঁড়িয়ে আছে, ওদের অনুসরণ করলে ঈমান থাকে না, ওদেরকে যদি না মানি জীবন থাকে না। স্বামী প্রশ্ন করলেন, হে নবী, ওই সময় যদি আমি বেঁচে থাকিতে কি করব? قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام। আল্লাহর নবী বললেন, ওই সময় যদি তুমি হায়াতে বেঁচে থাকো, মুসা নবীর অনুসারী হাওয়ারীরা আশা করেছিল তোমরা তাই করবে। ওদেরকে করাত দিয়ে চিরেছে, এরপরও আল্লাহর পথ থেকে তারা সরে যায়নি। আর আমাদের করাত দিয়ে চেরা লাগে না, শুধু যদি বলে তোর নামে সকালে মামলা হবে, বল ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনি ইসলাম এত সহজেই ছেড়ে দিচ্ছেন, কারণ ইসলাম আপনি তো গ্রহণ করেননি, ইসলাম আপনি পেয়েছেন কোরআন শরীফের ভেতরে। এই জন্য আল্লাহ ঈমান পেয়েছি এ কথা বলে নাই, আল্লাহ বলেছে ঈমান আনো। কথা বুঝতেছে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পেয়েছে, না ঈমান এনেছে, ঈমান এনেছে। আমরা তো ঈমান পেয়েছি বাপ-দাদার কাছ থেকে। ঈমান আমরা হযরত আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো ঈমান আনি নাই। যদি ঈমান আনতাম হযরত খাব্বাবের মতো, হযরত বেলালের মতো পাথর দিয়ে চাপা দিয়ে দিলে আমাকে ঈমান থেকে অন্তত সরাতে পারবো না।
এই পৃথিবীতে আজ যারা ঈমান এনেছে আপনি তাদেরকে জীবনও টলাতে পারবেন না। আলজেরিয়ার কারাগারে সে 95 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আব্বাস মাদানি এখনো পর্যন্ত কারাগারে বের করা হচ্ছে না, কিন্তু ঈমান থেকে তাকে টলানো সম্ভব না। আব্বাস মাদানির মতো হাজারো মানুষ পৃথিবীর বিভিন্ন কারাগারে আছে না নেই? আপনি 2 দিন জেলে থেকে দেখেন তো, তারা 18 বছর 22 বছর 28 বছর কেউ 32 বছর জেলখানায় কিছু মনেই করে না, মনে হয় শ্বশুর বাড়ি আছে। আমি বলছিলাম কিয়ামতের দৃঢ় বিশ্বাস যদি আপনার ভেতরে তৈরি না হয়, আল্লাহর কাছে আপনি রাসূলুল্লাহকে জীবনেও কোনোদিন উসওয়াতুন হাসানা পাবেন না। যারা এরকম দৃঢ় বিশ্বাস তৈরি করতে পেরেছিল এই মানুষগুলো রাসূলুল্লাহকে আদর্শ পেয়ে জীবন ধন্য করে ফেলেছে। ওয়াযাকারাল্লাহা কাসীরা, 3 নম্বরে আল্লাহর স্মরণ তার জীবনে সবচাইতে বেশি থাকবে। কাসীর না, কাসীর একালে টান আছে। জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর। কার? এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, ওর জীবনে আল্লাহর চাইতে ওর বাবার আলোচনা বেশি। চার দোকানে বসলে দেখবেন আল্লাহর কথা মুখে নেই, আমার বাবা এই করেছে এই করেছে, তোর বাবা করেছে আমি করব। তোর বাবা যা করেছে তার চাইতে বেশি করেছে আল্লাহ। এক কথা বলে না কেন? তোমার বাবা হয়তো শুধু বিছানায় ছিল মায়ের, এই পর্যন্ত শেষ। কথা বলে না নাকি? আর কি, আর কিছু আছে? আর কিছু নেই, তোর বিছানায় থাকা পর্যন্ত শেষ। যে নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে দিয়েছে, ওই নাপাক পানি যদি আল্লাহ ওখান থেকে নষ্ট করে দিত, অন্তত আবু জাফর সিদ্দিক এই জায়গায় বসে থাকতো না। কোরআন জানাচ্ছে, জানো এই নাপাক পানিটা যখন তোমার বাবা মায়ের রেহেমের ভেতরে ফেলে দেয়, সে পানির দুনিয়ায় 1 পয়সা কোনো দাম নেই। দাম আছে? নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে ফেলতে দেরি, ওর ভেতরে আমি আল্লাহ 40,000 রূহ দিয়ে দৌড়ানো আরম্ভ করি। মায়ের একেবারে ফি করারিন মাকিন, যেটা সুরক্ষিত জায়গা, ওই পর্যন্ত যেতেছে কেউ মায়ের সরাইর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যেতে পাল্লা দিতে কত প্রতিযোগিতায় শেষ, আর যেতে পারে নাই। ওখানে পর্যন্ত পৌঁছিয়েছে শুধুমাত্র আবু জাফর। তাহলে 40,000 ওই নাপাক পানির ভেতরে রূহ ছিল। 39,999 জনকে আল্লাহ ফেলে দিয়েছে পথের ভেতরে, শুধু একটা লোককে বাঁচিয়েছে। ওকে বাঁচিয়েছে ওর বাবা। বলেন বলেন, ওই পর্যন্ত আল্লাহ শেষ করেননি। ওখানে যাওয়ার পরে মাত্র 3টা 40 পার হয়। 3 40 হয় 120 দিন। কত? 120 দিনের মাথায় আপনাকে একটা গোস্তের টুকরা আল্লাহ বানায়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান লাহমা। আল্লাহ পাক বলেন 340 এর পরে আমি আল্লাহ ওর শরীরের ভেতরে হাড় দেই 206 প্রকার হাড়। 206 প্রকার হাড়ে 3.5 হাত বডির ভেতরে আল্লাহ সেট করেন। শুধু হাড় দিলে শেষ না, এই হাড়গুলো জয়েন্ট দিয়েছি আমি 360টা। শুধুমাত্র জয়েন্ট দিলে শেষ হয়ে যেত না, ও পছন্দ ধরতো। এজন্য হাড়গুলো ঢেকে দেওয়ার জন্য দেখবেন যত জায়গায় হাড় আছে, যত জায়গায় জয়েন্ট আছে, অত জায়গায় চামড়া একটু বাড়তি করা আছে। আল্লাহ বসাতে যে আমার বান্দা কিছু ধরতে গেলে অন্তত যেন চাপ না লাগে। আপনার বাবা কতটুকু করেছিল, শুধু মায়ের বিছানায় ছিল। এই কারণে যদি এত প্রশংসা আপনার মুখে নাম কাম থাকে, আল্লাহ কি করছে আপনি টের পাচ্ছেন না? ওখান থেকে শুরু করে আরো যা করেছে আপনি ভাবতেই পারবেন না। এজন্য আপনার জীবনে সবচেয়ে বেশি যদি আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির থাকে, তাহলে রাসূলুল্লাহকে আপনি উসওয়াতুন হাসানা একমাত্র আদর্শ হিসেবে পাবেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা সহজে বোঝার তৌফিক দাও, জোরে বলেন আমিন।
দরুদ আর সালাম এমনি আমরা পড়ছি না, কারণ তার পুরা জীবনটাই আমাদের জন্য আদর্শ। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে তিনি মায়ের আদর হারিয়েছিলেন। সিরাত ইবনে হিশাম বর্ণনা দিচ্ছে, তার দাদমা হালিমাতুস সাদিয়া এসে যখন তাকে কোলে তুলে নেয়, ডান স্তন মুখে দেয়, তিনি পান করেন। বাম স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নেন। একবার, দুইবার, তিনবার হালিমা বলেন আমি চেষ্টা করলাম তাকে দুধ খাওয়ানো, কিন্তু সে একবারও খায়নি। বারবার সে বাম স্তন থেকে মুখটা বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। এই স্তন তো আমার না, এটা আমার দুধ ভাইয়ের স্তন। আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসিনি, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মেরাজের আলোচনা শুনতে এসেছেন আপনি। রাসূলুল্লাহ সিরাতুন নবী লিখেছেন, এইটাই তো আসল সিরাত, যে মায়ের কোলে বসে যে নবী ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়। আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় তত ভাইয়ের হক মারার জন্য হয়। এখানে কত উম্মত বসে আছে যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। একটু হাত তোলেন তো সাহস করে। ও, এটা মনে হয় এই এলাকার জন্য না, এটা কুষ্টিয়ার জন্য। কত ভাই এখানে বসে আছে, ভাইয়ের পাশে ওর জমি, এই জন্য জমির আইল খেলে, আইল কাটে। আইল কাটতে কাটতে আইল আর নেই, পলসিরাত হয়ে গেছে। পলসিরাত অত চিকন হয় না, কথা বলেন না। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হকগুলো ফিরিয়ে দেয়, আর আপনি নবীর উম্মত দাবি করে ওই নবীর কি কলঙ্ক দিচ্ছেন বলেন তো দেখি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে তিনি হিজরত করবেন, ওই দিন তার বাড়ির চারিদিকে দারুন নাদওয়ার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাফেররা দাঁড়িয়েছিল হত্যা করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরাইল ডাক দিয়ে বলে, হে নবী, চারিদিকে শত্রু বের হলে আপনাকে মেরে ফেলবে। আপনি এক কাজ করেন, ঘরের এই মুষ্টি থেকে, ঘরের এই মেঝে থেকে এক মুষ্টি পানি আপনি হাতে তুলে নেন, বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ফুৎকার দেন, সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার আল্লাহ করবে। মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সামনের দিকে মারলেন, আর আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার বিছানায় আমার চাদরটা মোড়া দিয়ে শুয়ে পড়ো। সকাল বেলায় এসে হয়তো ওরা আমাকে পাবে না, তোমাকে যখন পাবে তোমাকে কিছু বলবে না, আমি জানি, কারণ তুমি তো তাদের শত্রু না, তুমি নেতা ছেলে, আবু তালেবের ছেলে না, তোমাকে কিছু বলবে না। তুমি এক কাজ করো, এই যে কিছু টোপলা দেখতে পাচ্ছ ঘরের ভেতরে, এগুলো ওই কাফেরদের যারা আমাকে মারার জন্য তরবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেন এইগুলো নিয়ে এখন যদি মদিনায় চলে যায়, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। কোন নামের? আরো জোরে বলেন, বলেন। তোমার আমি দায়িত্ব দিয়ে গেলাম, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তাদের নাম লেখা আছে, দয়া করে তুমি আমার মুখটা তার কাছে পৌঁছিয়ে দিও। মুসলমানেরা, সিরাত শুনতে এসেছেন আপনি, এটা তো আরো বড় সিরাত। জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, সেখানেও তিনি আমানতের কথা বলছেন না। আর আমরা জনগণের টাকা, অনেকে দেশে জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকে রেখে আসে। আপনার বিরুদ্ধে মামলা হবে, কিয়ামতের নবী নিজে করবেন। আপনার আদর্শ মান্য। আপনার ফ্রিজের ভেতরে টাকা, বস্তার ভেতরে টাকা, বালিশের ভেতরে টাকা, জায়গা আর হচ্ছে না, রেখে এসেছে সুইস ব্যাংকে। আমার তো মনে হচ্ছে এই চরিত্রের মানুষ যারা সময় শুধু পাল্টাতে দেরি ও বংশ শুদ্ধ পালাবে। আপনার জন্য সিরাত দরকার নেই, আপনি তো রাসূলের সিরাত মানছেন না। যার সিরাত মানেন আপনি সেখানে যান, এ মাহফিল আপনার জন্য না। রাসূলুল্লাহ সিরাত আমি আগেই বলেছি, আমাকে বলতে দেন, যদি মানতে না পারেন ওই দোষ কার?
আল্লাহর দোষ। ঠিক আছে, কিন্তু বলতে না মানতে পারলে আপনি তওবা করে নেবেন, যে আল্লাহ আমি মানতে পারিনি, আমি কি করব? তখন আল্লাহ যা সিদ্ধান্ত নেবে, কিন্তু বলতে তো দেবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বললেন, আমানতের দায়িত্ব যেন ভুল করো না। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ চাদরটা আমার শরীরের উপরে দিয়ে আমি ঘুমের ভান করে আছি, সকালবেলা এসে ওরা যখন রাসূলুল্লাহকে না পেয়ে আমাকে মনে করে রাসূলুল্লাহ চাদর টানতে আরম্ভ করেছে। আমি কিন্তু চাদর ধরেছিলাম এই মনে করে যতক্ষণ ওরা আমার সাথে ধস্তাধস্তি করবে, এই ফাঁকে আল্লাহর নবী মদিনার দিকে 2 পা হলো এগিয়ে যাবে। হযরত আলী বলেন, আমি যদি ওই সময় চাদরটা নিজের ইচ্ছা করে ছেড়ে না দিতাম, কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষ চাদর ধরে টানলেও তুলতে পারত না। এ পর্যন্ত শেষ না, সকালবেলা যার যার নাম লেখা ছিল তার আমানত তার কাছে আমি ফেরত দিয়ে আল্লাহর নবী আমাকে যাবার সময় জানিয়েছে, আলী এই আমানতগুলো মানুষের হাতে পৌঁছিয়ে 3 দিনের ভেতরে তুমি মদিনায় আমার সাথে দেখা করবা। আমার ওই সময় রাসূলের কথা বিশ্বাস হয়েছে, অন্তত এই 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। এই 3 দিনের ভেতরে যদি আমি মারা যাই, তাহলে রাসূলুল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবে, আর রাসূলকে আল্লাহ জীবনও মিথ্যাবাদী বলেন। বলেন রাসূলের কথা তাদের বিশ্বাস, আপনি খেয়াল করে দেখেন, এইরকম বিশ্বাস যদি আল্লাহ এবং রাসূলের উপরে আপনার যতদিন পর্যন্ত তৈরি না হবে, ততদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আদর্শ পাবেন না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, 1 বছর 2 মাস বয়স। ওরা যখন আমি আকাশের দিকে এভাবে ছুড়ে মারি তখন হাসে। মাঝে মাঝে চিন্তা করি, আকাশের দিকে ছুড়ে মারলে তো আর কাদার কথা, ও হাসে কেন? আমার মাথা ভেতরে চিন্তা আসে, অন্তত এই ফারিহা জান্নাতের এই বিশ্বাস আছে, আমার বাবা যত উপরে আমার এই ছুড়ে মারুক নিচে হাত পেতে রাখবে, আমার করতে দেবে না। ওর বাবার প্রতি বিশ্বাস, এই জন্য হাসতেছে। অথচ আমার বড় মেয়েটা 7 বছর বয়স, জান্নাতুল মাওয়া, ওর উপরে মারলে ও কাঁদে, কারণ ও জানে যে আমি একটু ভারী হয়ে পড়েছি, বাবা যদি ধরতে না পারে আমার খবর আছে। আর ছোটটা হাসতেছে, ওর বাবার উপরে যে বিশ্বাস, এই 1 বছর 2 মাসের বাচ্চা ফারিহার, এরকম বিশ্বাস আমাদের অনেকের আল্লাহর উপরে নেই। কি বললাম, টের পেয়েছেন? মা অবস্থা করতে টের পাবেন, আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ এগুলো সিরাত, আল্লাহ আমাদেরকে এই সমস্ত সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আপনারা আজকে এখানে লিখে দিয়েছেন বিশ্ব নবীর মেরাজ। আমি মেরাজ নিয়ে আলোচনা করব, যেহেতু এটা মেরাজের মাস, রজব মাস। কি মাস? প্রথম কথা মনে আছে, আমি যা বলবো এখানে শিক্ষাগুলো আপনি যদি মুসলমান দাবি করে, ইমানদার না, কি জানো? ইমানদার না, কি জানো? বলেন বলেন। মুসলমান দাবি করলেও মেনে নেওয়াই লাগবে, না তো আপনি মুসলমান না। আমরা মুসলমান কাকে বলি? যাদের ওই খতনা করা আছে, নাকি? খতনা করা থাকলে যদি মানুষ মুসলমান হয়, ছাগল, ছাগল কি? ও তো আসল মুসলমান, ছাগল খতনা করে না। এখানে অনেকে আছে এখনো মুসলমানই দেয়নি, ওইটা ওইটা না, ওইটা এখনো দেয়নি, তাহলে ও কি হিন্দু নাকি? এটা তো মুসলমান দেওয়ার মাপকাঠি না। মুসলমান হচ্ছে আত্মসমর্পণ করবে আল্লাহর বিধান জানার পর। সুতরাং এখানে ইমানদার আছে, আমি জানি ইমানদার হয়ে মরা লাগবে, কথা আল্লাহ বলেনি, বলেছে মুসলমান হয়ে মরা লাগবে। আপনি মুসলমান হতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এবার নতুন করে শুরু করছে। এটা কি মাস চলছে বলেন তো? আমি মাস থেকে শিক্ষা নেওয়া আরম্ভ করি। হ্যাঁ, কি মাস বলেন?
যত মাস আল্লাহ বানিয়েছেন 12টা মাসের নাম আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করেন আসমান জমিন ওই দিন তার কিতাবের ভেতরে আল্লাহ লিপিবদ্ধ করেছিলেন। সে 12টা মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, জানুয়ারি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এই তথ্যটা পাবেন সূরা তাওবার 136 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আমি আর আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবে, তার মানে কোরআনে, কিতাব মানে আসমান জমিন তৈরি করার ওই দিন আমার কিতাব কোরআনে আমি 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তার ভেতরে 4টা মাস পবিত্র, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4 মাসের ভেতরে এমনি 12 মাসের ভেতরে রজব আছে, আবার এই সম্মানিত মাসের ভেতরে রজব। এই মাসটা এত সম্মানিত যেমন আর কাফেররা পর্যন্ত সম্মান দিত। 11 মাস চলছে যুদ্ধ বিগ্রহ, মারামারি, গন্ডগোল, হামলা মামলা, কেস কাম। যেই রজব এসে যায় বলে ঠিক আছে তোর সাথে আমার আর বাদাবাদি মারামারি গন্ডগোল নেই, তোর সাথে আবার ফায়সালা হবে, এই মাসটা চলে যাক। তার মানে কাফেররা পর্যন্ত গন্ডগোল মারামারি এই মাসের সম্মান বন্ধ করে দিত। আর আমরা জানেন মুসলমান এই মাসে এখনো থেমে নেই অপরের নামে মামলা দেওয়া থেকে। আপনি কি সম্মান দিচ্ছেন অত মাসকে? ওরা কাফেররা যদি মারামারি গন্ডগোল অন্যের ঝামেলা বন্ধ করে দেয় কাফের, আর আপনি মুসলমানের সম্মানটা দিতে পারেন না? মানে অন্তত এই মাসে যা হচ্ছে এগুলো বন্ধ করে। মানুষের সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর জেনা ব্যভিচার, ওগুলো তো বাদই দিলাম, আমরা আরো নিকৃষ্ট কাজ। তাহলে রজব মাসকে সম্মান দেওয়া হবে। দ্বিতীয় নম্বরের বিষয় এদিকে খেয়াল করবেন এবার। তাহলে এক নাম্বার শিক্ষা কি পেলেন? এই মাসকে সম্মান দিতে হলে গন্ডগোল, মারামারি, মনোমালিন্য যা আছে অন্তত 1 মাসের জন্য সব বাদ। যার সাথে কথা বন্ধ করে আছেন আজকেই কথা শুরু করবেন, যত কঠিন হোক। পারবেন তো? দ্বিতীয় নম্বরে রজব মাসে আল্লাহর নবীর মাথার উপর থেকে বড় বড় 2টা ছায়া আল্লাহ নিয়ে নেন। 1 নম্বরে আবু তালেব, 2 নম্বরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন অর্থনৈতিকভাবে সাপোর্ট দিত নবীজিকে, আর একজন রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়ে সাপোর্ট দিত। 2টা ছায়া যখন মাথার উপর থেকে চলে যায়, আমার গলা ভেঙে যাচ্ছে। কিসের মাইক নিয়েছেন আপনি? আরে মাইক ধরে কোনো আওয়াজ নেই, বাদাম বেচা মাইক নিয়েছেন। এখন যদি গলা ভেঙে যায়, এখন তো কথা সব পড়ে আছে, না শেষ করে দেবো? না না না, মানে কোথায় তার মাইক নিয়েছেন? জেলা শহরের মাইক নেবেন, বয়েল মারির মাইক নিয়েছে। করে দিয়ে যাও না, এখানে আমরা আওয়াজ বাড়া। মুরব্বীদের জন চলে যায়, যুবক ওটা ধরেন, কালো কালো জামা, বসে পড়িস খুব স্যার। মুরব্বী মানুষ 2-1টা যায়, যা যুবক মানুষ আমার বসে। আপনি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, এলাকায় মানুষ বিয়ে দিয়ে তো বউ থাকবে না। অবস্থা ঠিক, আপনার কারণে তো নাসিরের মতো মানুষ বেড়ে যাচ্ছে। আজ আমাদের বউ এখন নিরাপদ না। কি একটা আরম্ভ করে বলেন তো, ও দেশে আর মেয়ে লোক পায়নি, লোকের বউ নিয়ে ছুটিস। ফরিদপুরবাসী দ্বিতীয় শিক্ষার দিকে তাকান। এদের মন থেকে মা বাবার খেদমত করা লাগবে। পৃথিবীর সব যদি হারিয়ে যায়, যেতে পারে হয়তো একদিন না একদিন আবার কিছু না কিছু ফেরত পাবেন, কিন্তু মার বাবা এই 2জন যদি একবার হারিয়ে যায়, তামাম দুনিয়া খুঁজলেও আপনি আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে রায় দিয়েছেন, তোদের ধনী আর গরিবের যে সম্পর্ক
বিত্তবান এবং বিত্তশীলদের সাথে যে বিত্তহীনদের সাথে সম্পর্ক কি হবে? ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের দান করো, সাদকা দাও, বিশেষ করে ইতিম মিসকিন অসহায় ইবনে সাবিল যারা, আর তোমরা অপচয় করবা না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন শরীফে যত রকমের গুনার কাজ আছে, কোন গুনার কাজে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দেয়নি, শুধু অপচয়কারীকে আল্লাহ বলেন শয়তানের ভাই। এখন অপচয় কি? অনেকে শরীরের অপচয় করে, রাত জেগে জেগে আন্দাজে টিপতেছে মোবাইল, রাত 2টা 3টা 4টা বেজে যায়, শরীরে ঘুম হয় না, শরীর ভেঙে যায়, এটা শরীরের অপচয়। সব জায়গায় অপচয় আজ দেখতে পাচ্ছি। মেয়ে বিয়ে দেবে, এক মেয়ের বিয়েতে যে খরচ হয়, অপচয় হয়, আমার মনে হয় 40টা মেয়ে বিয়ে দিয়ে যায়। এই যে টিস্যুর বক্স এখানে দিয়েছে, একটা টিস্যু দিলে আমার কাজ শেষ হয়ে যায়। মানে দাম বাড়াতে গিয়ে কি হনরে এই হনমান হয়ে গেছে। এগুলো পেস্টিস ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে 4-5টা টিস্যু নিয়ে নষ্ট করছে। এটা অপচয়। এটা কি? খুব সেনসিটিভ থাকা লাগবে বিষয়ে, কারণ কোরআনে কোনো অন্যায়ের ব্যাপারে শয়তানের ভাই বলা হয়নি, শুধু অপচয় যারা করে সে যে অপচয় যতটুকু হোক এটা শয়তানের কি বলেন। আল্লাহর রায় মেনে নেওয়া দরকার। এরপরে দিয়েছেন আল্লাহ কৃপণতা যেন না করা হয় জীবনে। এরপরে দিয়েছেন খোদাই বন্টনে সন্তুষ্ট থাকতে হবে আপনাকে। এরপরে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। এরপরে দিয়েছেন জেনা ব্যভিচার করা যাবে না, এর ধারে কাছেও যাওয়া যাবে না। 9 নম্বরে আল্লাহ দিয়েছেন মানুষ হত্যা করা যাবে না। 10 নম্বরে এতিমের সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে না। 11 নম্বরে ওয়াদা পালন করা লাগবে। 12 নম্বরে সঠিক মাপ দেওয়া লাগবে। 13 নম্বরে পরকালে জবাব দিতে হবে, এরকম টেন্ডেন্সি তৈরি করতে হবে। 14 নম্বরে অহংকার জীবনে করা যাবে না। আমি এখানে 12 নম্বর পয়েন্টটা একটু বলতে চাই। ওজনে কম বেশি করা যাবে না। এই শব্দ শুনলে আমরা মনে করি যারা দাড়ি পাল্লায় ওজন দেয় তারা না। এখানে শিক্ষকরা আছে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। কথা বলে না কেন? শিক্ষক যারা আছে এরা বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি গুলো অর্জন করতে কত শিক্ষা নেওয়া লাগে, কিন্তু দেওয়ার সময় ক্লাসে ওইটা আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে না কোচিং করা লাগবে। এরা ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল। সুতরাং আপনার আল্লাহর রায় হচ্ছে ওজনে আপনি কম বেশি করবেন না। এটা শুধু দোকানদারের দাড়ি পাল্লার ওজন না, সব জায়গার ওজন। সরকার থেকে যেগুলো আছে নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়ে আসেন, দেওয়ার সময় তো রাস্তায় একটা করে ইট দেন আর বাকি ইট সব আপনার বাড়ি। আপনি ওয়াইলুল মুতাফফিফিনের ভেতর শামিল। এমনকি আমি আমির হামজা আছি, কারণ আমি আসার সময় 14টা পয়েন্ট এত সুন্দর করে পড়ে আসি, এখানে বলার সময় মুখের দিকে তাকিয়ে আর বলতে পারি না। আমি ওয়াইলুল মুতাফফিফিনে আছি। আমরা যেন অন্তত আল্লাহর রায় মেনে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করতে পারি রজব মাসে। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার লিখিত বই আছে মেয়েদের উপরে, যাদের বউগুলো অবাধ্য, এই বইটা গাড়ি থেকে নিয়ে যাবেন। গাড়ি আছে মনে হয় এই সোজা আছে কোন জায়গায়, মেয়েদের উপরে লিখেছে শুধু। যাদের অবাধ্য স্ত্রী আছে অবশ্যই নিয়ে যাবেন, আল্লাহর রহমতে বাধ্য হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.